হয়ে আছে। ও কে কে এসেছে? এই কানাটা? নাম কি তোর? সালমা। টনির সাথে তোর কিসের সম্পর্ক? ও আমার বন্ধু। শোন, ওই বন্ধু হতেই ঠিক আছে, বেশি গভীরে যাওয়ার চেষ্টা করবি না, কারণ টনি শুধু আমার, শুধুই আমার। আর যদি অন্য কিছু শুনেছি, এখন দুটো চোখ হারিয়েছিস, পরে প্রাণটাও হারাবি। কথাটা মাথায় থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমরা এমন একটি নাটকের রিভিউ করতে যাচ্ছি যেটার প্রথম পার্ট দেখার পর থেকেই আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন এর পার্ট 2 এর রিয়াকশন এবং রিভিউ করার জন্য। হ্যাঁ, আমি কথা বলছি তোমার চোখে দেখি পার্ট 2 নাটকটি নিয়ে। গাইস, ট্রাস্ট মি, এই নাটকটি দেখার পর আমি আক্ষরিক অর্থেই আমার ইমোশন ধরে রাখতে পারিনি। চলো একদম প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে নাটকটির স্টোরি লাইন এবং ক্লাইম্যাক্স নিয়ে আলোচনা করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই টনির এক বিশাল অপরাধবোধ কাজ করছে, কারণ টনির বাইক অ্যাক্সিডেন্টেই সালমা তার দুটো চোখ হারিয়ে অন্ধ হয়ে যায়। একজন দায়িত্বশীল মানুষের মতো টনি সালমাকে তার নিজের বাড়িতে নিয়ে আসে যাতে সালমার মন ভালো থাকে। কিন্তু আমাদের সমাজ বা পরিবার কি এত সহজে এসব মেনে নেয়? একদমই না। টনির কাকি আর কাকা সরাসরি এর বিরোধিতা করে। তারা মনে করে কিছু টাকা দিয়ে রাস্তার ঝামেলা রাস্তায় মিটিয়ে দেওয়া উচিত ছিল। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং এবং একই সাথে টক্সিক ক্যারেক্টার হলো মাই বা রিমা। মাই হলো টনির কাকির বোনের মেয়ে, যাকে টনি বিয়ে করতে যাচ্ছে। সে টনিকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু তার এই ভালোবাসাটা যে কতটা সেলফিশ সেটা আমরা বুঝতে পারি যখন সে অসহায় অন্ধ সালমাকে গিয়ে অপমান করে। সে হুমকি দিয়ে বলে টনি শুধু আমার, শুধুই আমার, আর চোখ হারানোর পর এবার প্রাণ হারানোর ভয় দেখায়। নাটকের সবচেয়ে সুন্দর দিকটি হলো টনি এবং সালমার ভেতরের সফট কেমিস্ট্রি। সালমা যখন অপমানিত হয়ে বাড়ি ছেড়ে চলে যেতে চায়, তখন টনি তাকে আটকে দেয়। সালমা টনিকে ভালোবাসলেও সে টনির পরিবারের খুশির জন্য নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করতে চায়। তবে এই নাটকের যে সিনটি আমার হৃদয় ছুঁয়ে গেছে তা হলো অন্ধদের স্কুলে যাওয়ার দৃশ্যটি। সেখানে বাচ্চাদের উদ্দেশ্যে টনির একটি ডায়লগ আমার কাছে মাস্টারপিস লেগেছে। সে বলে, যারা তোমাদেরকে হ্যান্ডিক্যাপ বলে অবহেলা করে তাদের মনুষ্যত্ব হ্যান্ডিক্যাপ, তাদের বিবেক হ্যান্ডিক্যাপ। আমাদের সমাজের রিয়ালিটিকে এই একটা লাইনে ডিরেক্টর দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। গাইস, নাটকের ক্লাইম্যাক্স ছিল লিটারেলি শ্বাসরুদ্ধকর। বিয়ের আগের দিন টনির কাকা সালমাকে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করে। এরপর যখন টনি এবং রিমার বিয়ের আসরে কাজী বিয়ে পড়াচ্ছে, টনি দুবার কবুল বলার পর হঠাৎ তার বোন এসে জানায় সালমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক সেই মুহূর্তে টনি যা করলো সেটার জন্য সত্যিই সাহস লাগে। বাবার ত্যায্যপুত্র করার হুমকি উপেক্ষা করে টনি বিয়ের আসর ছেড়ে সালমাকে খুঁজতে বেরিয়ে যায়। শেষ দৃশ্যে যখন টনি সালমাকে খুঁজে পায় এবং জানায় যে সে বিয়ে ক্যান্সেল করে দিয়েছে, তখন ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে তাদের মিলনটা ছিল জাস্ট পারফেক্ট। টনি সালমাকে বলে, আমি শুধু তোমার হয়ে থাকতে চাই, আমি তোমার চোখে দেখতে চাই। সত্যি বলতে স্টুডিওতে বসে এই নাটকটির রিভিউ করতে গিয়ে আমি বলবো, এটি শুধু একটি প্রেমের গল্প নয়, বরং এটি দায়িত্ববোধ এবং মানবিকতার গল্প। অ্যাক্টরদের পারফরমেন্স, বিশেষ করে সালমা এবং টনির এক্সপ্রেশন ছিল একদম ন্যাচারাল। নাটকটি আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা কোনো ফিজিক্যাল সীমাবদ্ধতা বা সমাজের চোখ রাঙানি মানে না। তো গাইস, এই ছিল তোমার চোখে দেখি পার্ট 2 নিয়ে আমার আজকের রিভিউ। আপনাদের কাছে নাটকের এন্ডিংটা কেমন লেগেছে? টনির বিয়ের আসর থেকে উঠে যাওয়াটা কি আপনাদের কাছে সঠিক মনে হয়েছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।